আমার হাঁটুতে সমস্যা ছিল, কোমরের ব্যথা ছিল। আজ থেকে দীর্ঘ 20-21 বছরের এটা ব্যথা। তো আমি অনেক ডক্টর দেখিয়েছি, অনেক চিকিৎসা আমি নিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি অনেক চিকিৎসা আমি করিয়েছি। আর দিনে দিনে ব্যথা এমনই অবস্থা হয়েছিল যে আমাকে নি রিপ্লেসমেন্ট করতে বলা হয়েছিল। নমস্কার এভরিওয়ান, ন্যাচুরাল হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন ঈশানী বাগল। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন। আসলে ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? আমি বাঁকুড়া থেকে আসছি। আচ্ছা। আমার হাঁটুতে সমস্যা ছিল, কোমরের ব্যথা ছিল। আচ্ছা। আজ থেকে দীর্ঘ 20-21 বছরের এটা ব্যথা। তো আমি অনেক ডক্টর দেখিয়েছি, অনেক চিকিৎসা আমি নিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি অনেক চিকিৎসা আমি করিয়েছি, কিন্তু ইমপ্রুভ আমি পাইনি কোথাও। আমার ইমপ্রুভ হয়নি। আর দিনে দিনে ব্যথা এমনই অবস্থা হয়েছিল যে আমাকে নি রিপ্লেসমেন্ট করতে বলা হয়েছিল। তো আমি সেই দিকে আমার ইচ্ছে ছিল না যে আমি নি রিপ্লেসমেন্ট করি। তা আমি মোবাইলে ভিডিও দেখে এই ডাক্তারবাবুর আমি সন্ধান পাই। আচ্ছা। আর এখানে এসে আমি মেডিসিন নিই। প্রথমে যখন আমি আসি তখন একদমই ভালো করে হাঁটতেই পারছিলাম না, মানে এতটাই পায়ে আমার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা যে আমি ভালো করে হাঁটতেই পারতাম না। তো আমি মেডিসিন নেওয়ার পরে এখন বেটার আছি, আগের থেকে অনেকটাই বেটার আছি। আর কি কষ্ট ভুগেছেন এই 20 বছরের? কি মাথাতে চিন্তা বেদনা আসলো সেটা একটু ডিটেইলসে জানতে। এতদিন ধরে অনেক পেনকিলার খেয়েছিলাম আর ওষুধও খেয়েছি, কিন্তু দিনের পর দিন দেখছি আমি যেন আস্তে আস্তে আমার শরীর যেন মানে বসে যাচ্ছে, শরীরের কোনো ক্ষমতা পাচ্ছি না। আর হাঁটু যেন মনে হচ্ছে আমাকে আর সাথ দিচ্ছে না। আয়ুর্বেদিতে আমি বিশ্বাস করি, আর ডাক্তারের কাছে আমি অনেক আশা নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে স্যার আমি অনেক আশা নিয়ে এসেছি, অনেক জায়গায় আমি ট্রিটমেন্ট করেছি আজ 20 বছর ধরে, কিন্তু রিলিফ পাইনি। তো আমি এখানে এসে অনেক আমি লাভবান হয়েছি, আমি আগের থেকে অনেকটাই বেটার আছি। স্যারের সাথে প্রথম দেখা হলো, কথা বলেছেন, কেমন লাগলো আপনাকে? না, খুবই ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। এখানে সবাইকারই বিহেভিয়ার আমি ভীষণ ভালো পেয়েছি। আর মানে ওনাদের ডাক্তারবাবু থেকে প্রত্যেক জনের ব্যবহার এত এত ভালো যে মানুষ না এলে এখানে বুঝতে পারবে না। খুব ভালো লাগলো শুনে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যাতে আপনাকে সারা জীবন উনি সুস্থ রাখুন আর হাসি খুশি থাকুন। একদম। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।